আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন ভাইয়েরা বোনেরা? আমি আপনাদের সামনে উদারত আহ্বান নিয়ে একটি বিষয়ে আমি আপনাদেরকে রিপোর্ট করতে চাই। সেটা হলো বাংলাদেশে এখন অরাজনৈতিক, বাংলাদেশে এখন জুলুম নির্যাতন শিকার নিপীড়ন সবার উপরে হামলা মামলা বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক রণকৌশল সাজাচ্ছে শয়তানি সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের সেই দূষররা। এখন বাংলাদেশে যারা বড় বড় আমাদের নেতাকর্মী আছে বাংলাদেশ জামাত ইসলামের, সে বড় বড় নেতাকর্মীদের উপরে চাপ সৃষ্টি করে তাদেরকে অর্থাৎ অভিযুক্ত করে তাদেরকে জেলে ঢুকে এই সুযোগে শয়তানের দূষররা তারা ভোট নির্বাচনে তারা সাকসেস হওয়ার জন্য এখন যে সমস্ত ষড়যন্ত্র করতেছে, আমি আপনাদের সবাইকে উদারত আহ্বান জানাবো, আপনারা জাগাত থাকেন। যে সমস্ত আমাদের জামাত শিবিরের ভাইরা আছেন, আপনারা জাগাত থাকবেন এবং ধৈর্য ধারণ করবেন। মার খাবেন, এখন আপনাদের কোনো আওয়াজ হবে না। যারা মার খাচ্ছেন, আপনারা দিনের জন্য মার খাচ্ছেন, আপনারা এখন প্রতিবাদ করবেন না, কারণ নির্বাচনের পরে প্রতিবাদ করতে পারবেন। এখন প্রশাসন তাদের পক্ষে, তো প্রশাসনে তাদেরকে উস্কাইনি দিয়েছে, প্রশাসনের মাধ্যমে তারা সুযোগ পেয়েছে, প্রশাসন তাদের সাথে হাত আছে। তো এই সুবাদে বড় বড় আমাদের নেতাকর্মীদেরকে ধরার জন্য তারা এখন একটা বিপজ্জনক একটা সংঘর্ষ সৃষ্টি করার জন্য, ফাসাদ সৃষ্টি করার জন্য তারা লেলিয়ে দিচ্ছে চতুর্দিকে। মামলা হামলা বিভিন্ন রকমের যেন আমাদেরকে হয়রানি করে, বড় বড় নেতাদেরকে যেন হয়রানি করা হয়, তারা যেন তাদেরকে যেন জেলে বন্দি করা হয়। এই সুযোগে নির্বাচনটা দিয়ে তারা সুস্থভাবে তারা জুলুম নির্যাতন করে তারা আমাদেরকে পরাজিত করার জন্য, নির্বাচনকে পরাজিত করার জন্য অর্থাৎ কলঙ্কিত করার জন্য জনগণকে এখন এই সুযোগে তারা শয়তানের পায়তারা নিচ্ছে। শয়তানের দূষরই শয়তানের মন মানসিকতা, তাদের মনের ভিতরে শয়তানের ধোঁকা, তারা মানুষের প্রতি অন্যায় অবিচার করে। তো এই সুবাদে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বড় অডিয়েন্স, যারা বড় বড় নেতা আমাদের আছেন, যারা বড় দায়িত্বশীল আছেন, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা জাগাত থাকবেন। প্রতিবাদ এখন করার প্রয়োজন না। প্রতিবাদ করলে 2-4 জন 5 জন করতে পারবেন। সবাই যদি একসাথে মাঠে নামেন তাহলে সবার উপরে ওনারা চাপ সৃষ্টি করে সবাইকে হয়রানি করাবে, জেল জুলুম দিয়ে হয়রানি করাবে। তো এখন সামনে যেহেতু নির্বাচনটা হইতে দেন, নির্বাচনের পরে সেই বিষয়গুলা আপনারা মাথায় নেবেন। অবশ্যই বিচার হবে, আদেল আছে, অবশ্যই এই বিষয়গুলা প্রশাসন এবং রাষ্ট্রীয় এটা দেখবেন, দেখভাল করবেন। তো আপনাদের সবাইকে আমি বলতে চাই, আপনারা এখন প্রতিবাদী হবেন না। যারা এখন মার খেয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, আপনারা দিনের জন্য খেয়েছেন, আপনারা সবর করুন, ধৈর্য ধারণ করুন। চতুর্দিকে এখন শয়তানের দূষররা শয়তানের পালাবন দিয়ে শয়তানের তারা আগ্রসরে তারা ইসলামের বিদ্বেষী আচরণ করতেছে। তো এই বিদায় আমি আমার পক্ষ থেকে আপনাদের প্রতি উদারত আহ্বান, আপনারা যে যেখানে আছেন, আপনারা এখন লাঠি ছোঁড়া নেবেন, মারবেন, তারাও মারবে। এখন আপনাদের বড় বড় নেতাকর্মীদেরকে তারা দোষারোপ করার জন্য, কলঙ্কিত করার জন্য, তাদেরকে জেলে বন্দি করার জন্য তারা এই পায়তারা করতেছে। আপনারা সবাই সোচ্চার থাকবেন। ইসলামিক দল যারা আছে আপনারা সবাই ঐক্যজোট, সবাই ঐক্যবদ্ধ হন, সবাই ইনশাল্লাহ একসাথে আন্দোলনে নামেন। আন্দোলনে নামার পরে আন্দোলন যখন হবে, আন্দোলনের প্রতিবাদী যখন মিছিল হবে, তখন বুঝতে পারবে ইসলামের পক্ষের লোক কারা আছে আর ইসলামের বিপক্ষের লোক কারা আছে। এখন শুধু এককভাবে জামাত শিবির যদি আপনারা একই মাঠে নামেন, তাহলে তারা সুযোগ পেয়ে যাবে, তারা আমাদেরকে কলঙ্কিত করবে। তো আমরা প্রতিবাদ জানাবো অবস্থান থেকে, যার যার অবস্থান আমরা আছি, আমরা সেই অবস্থান থেকে আমরা প্রতিবাদ করব। এটাই আমার পক্ষ থেকে মূল কথা। আল্লাহ পাক আমাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আর সকলকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। দ্বীনের জন্য, ইসলামের জন্য কোরবানি দেওয়ার জন্য ত্যাগ জানমাল আল্লাহ রাস্তায় আমাদেরকে ব্যয় করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।